কিছু আলেম দীর্ঘদিন ইসলামী খেলাফতের পক্ষে মাঠে ময়দানে বক্তব্য দিয়েছে। এখন নির্বাচনের ধান্দায় পড়ে তারা নিজেরাই গণতান্ত্রিক রাজনীতিতে জড়িত হয়েছে। এই ধরনের মৌলবী আছে কিছু, এগুলো খুব কমই না, এদের কোনো হাসাব নাসাব নাই, অল্প পয়সায় বিক্রি হয়ে যায়। এখন ধান্দায় পড়ছে, এখন আবার গণতন্ত্র তাদের কাছে হালাল হয়ে গেছে, এখন আবার নির্বাচনের দিকে দৌড়াচ্ছে। যারা 2-4টা ভোট আর কিছু নোটের জন্যে মুসলিম পরিচয় ভুলে যেতে চায়, আর কিছু হোক, তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না। ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া। আমাদের দেশে রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করছে, কিছু মৌলবীও করছে, দাড়িওয়ালাও করছে। বলছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তা লেবাস ধরছো কেন? কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা নয়, আমরা মানুষ। আমরা তো জানি তোমরা মানুষ, কুত্তা না, শুয়োর না, কিন্তু এই কথা বলো কেন? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া। আমরা মানুষ, এটাই বড় পরিচয় না আমরা মুসলিম? জোরে, আরো জোরে, আরো জোরে। যারা 2-4টা ভোট আর কিছু নোটের জন্যে মুসলিম পরিচয় ভুলে যেতে চায়, আর কিছু হোক, তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না। আপনার ন্যারেটিভ ঠিক রাখতে হবে। বয়ান ন্যারেটিভ, আপনার ন্যারেটিভ থেকে আপনি সরতে পারবেন না। পারবেন? বামপন্থীরা রাজনীতি করতেছে বাংলাদেশে 70 বছর হয়, সিট পাইছে? বামপন্থী নেতা যেগুলো আছে, একটারে দাঁড় করান তো ইউনিয়ন চেয়ারম্যানও জিতবে না। আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয়ে ইনু মেনন এরা কিছু সিট পাইছে, এটা তো খয়রাতি। এটা কি খয়রাতি না? কিন্তু ওরা যদি দাঁড়ায় স্বতন্ত্রভাবে, একটা সিটও পাবে না তো। কিন্তু ওরা ওদের সমাজতন্ত্রের বয়ান ছাড়ছে, কথা বলেন, ছাড়ছে। আওয়ামী লীগ তার ধর্মনিরপেক্ষতার বয়ান ছাড়ছে, বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে। তাহলে ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন সরল তারা? জাতিটা জানতে চায়। এটা অপরাধ কিনা? আমার বয়ান, আমার ন্যারেটিভ, আমার আদর্শ, এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। ক্ষমতায় যাব কি যাব না তা তো পরের কথা। আদর্শ থেকে বিচ্যুত হয়ে ক্ষমতায় গেলে ইসলামের পক্ষে কাজ করা যাবে না। যাবে? এই কথাগুলো বুঝতেছেন? দেখেন না আপনি, আদর্শকে কেন্দ্র করে ঐক্য হলে ওই ঐক্য ভাঙ্গে না, রাজনৈতিক ঐক্য ভেঙ্গে যায়। আজকে 11 দলীয় জোট ভাঙছে কিনা? কেন? ভোটের হিসাব মিলে নাই। ভোটের হিসাব মিলে নাই। যদি আদর্শের ভিত্তিতে ঐক্য হতো, এই ঐক্য ভাঙতো না। হয়েছে ভোটের হিসাব। কিসের হিসাব? সিট নিয়ে লাগছে, সিট ঐক্য ভেঙ্গে গেছে। সেজন্য বলি, পলিটিক্যাল অ্যালাই থেকে বেশি দরকার আমাদের নন পলিটিক্যাল অ্যালাই। রাজনৈতিক ঐক্য হোক, কিন্তু ইসলামের স্বার্থে আমাদের হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ। ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। আর আনুগত্য যখন হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয়কে কেন্দ্র করে, তখন লোকটার নাম মুত্তাকি। ঈমান আনার পর তাকওয়া ছাড়া মুমিন হওয়া যায়, পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন শরীফ আল্লাহ তাআলা একবার দুইবার নয়, নামাজ পড়ার কথা বলেছেন 82 বার। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন 240 বারের বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুত্তাকি হবেন? কথা বলে না। শিখছেন না নিয়মটা? ঈমান আনছি, মুমিন। এবার পরিপূর্ণ মুসলিম হতে হলে তাকওয়া লাগবে। পরিপূর্ণ মুসলিমেরই আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আরেক নাম কি? মুত্তাকি। এখন এই মুত্তাকি যে আপনি হতে পারলেন, তার প্রমাণ কি?
আল্লাহ সামনে দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদেরকে, দুনিয়ায় জান্নাত পাবা, জান্নাত কাছে আনা হবে, আর সেই প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আওয়াব এবং হাফিজ। সুবহানাল্লাহ। এখন আওয়াব অর্থ কি, হাফিজ অর্থ কি, তা না বুঝলে আপনি কি মুত্তাকি হইতে পারবেন? আওয়াব মানে তাওয়াব, অর্থাৎ যে ব্যক্তি সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন। আমরা মনে করি গুনার কাজ করলে ক্ষমা চাইতে হয় না, গুনার কাজ করলে ক্ষমা চাইতে হবে গুনাহ মাফের জন্যে। আর যখন গুনাহ থাকে না তখন বান্দা যত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়, বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হয় না, নেক করলেও ক্ষমা চাইতে হয়। নামাজের মতো এত দামি ইবাদত, সালাম ফিরানোর আগে আমরা ক্ষমা চাই, চাই কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সালাম ফিরাবার আগে আমরা ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ, আমি আমার উপর বড় ধরনের জুলুম করেছি, পড়লাম নামাজ, ক্ষমা চাই আল্লাহ, বহুত বড় জুলুম করছি, আমার গুনাহ মাফ করে দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, তোমার পক্ষ থেকে মাগফিরাত চাই, আমারে মাফ করে দাও, তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পড়লেন নামাজ, চাইলেন মাফ। সুবহানাল্লাহ। এই যে লোক উঠতে বসতে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায় তাকেই বলা হয় আওয়াব। আপনি যতক্ষণ আওয়াব না হবেন ততক্ষণ আপনি খাঁটি মুত্তাকি হইতে পারবেন না। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন শরীফ থেকে। মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর বিষয়ে আল্লাহ কোরআনে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সুবহানাল্লাহ বলবেন না? একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 10টা পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিব। পরীক্ষা দিলেন কয়টা? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল 10ম পরীক্ষা। নিজ হাতে সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছেন। সুবহানাল্লাহ। হাত পা বেঁধে সন্তানকে মিনায় হাতের মধ্যে ছুরি নিয়ে তিনি জবাই করবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুইজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, ইব্রাহিম পিতা, তার হাতে ছুরি, নিচে গর্দান ইসমাইলের সে পুত্র। বাবা পুত্র দুইজন যখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন সন্তানকে চিৎ করে শোয়ায় দিল জবাই করতে, আমি ডেকে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ডেকে বললাম, ও ইব্রাহিম, জবাই করতে হবে না,
আমি তোমার এরাদা দেখে ফেলেছি। এই এরাদা মুখে থাকে না, অন্তরে থাকে, এরই নাম তাকওয়া। এর নাম কি? দিল। এটা আল্লাহ দেখেন, দিল ঠিক করার আগ পর্যন্ত মুত্তাকি হওয়া যায় না। লেবাস ধরা যায়, কি ধরা যায়? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, 1000 দানার তসবি দেখলে মনে হয় দরবেশ। দিল ঠিক হয় নাই, এটা দরবেশ না ধরবেশ। আমাদের দেশে কোনটা বেশি? এখন সমানে নেতারা দাড়ি রাখতেছে, টুপি লাগাইতেছে, সামনে নির্বাচন, সব টুপি, টুপি ছাড়া একজনও নাই। দেখেন না এগুলো মিডিয়াতে? সব টুপি লাগাইছে, খোঁচা খোঁচা দাড়ি ছেড়ে দিছে, টুপি মাথায়। বাহ, মনে হয় কোন মাদ্রাসার আলেম যাচ্ছে। এরাদা ঠিক তার? এই টুপি, দাড়ি, জুব্বা কি নাজাতের জন্য না নির্বাচনের জন্য? আল্লাহ দেখেন এরাদা। কি দেখেন? আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম জবাই করতে হবে না, আমি তোমার এরাদা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি এবং ইসমাইল দুইজন আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। পুরস্কার হিসেবে আমি একটা দায়িত্ব দিচ্ছি, শোনো। এবার তোমরা বাপ পুত্র মিলে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। একটি নয়, দুইটি নয়, 10টি পরীক্ষা দিলেন। হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমে আগুনে গেলেন, মাতৃভূমি বাবেল ছেড়ে কেনান গেলেন, আপন স্ত্রী হাজেরা, সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসলেন। কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য উদ্যত হলেন। 10টা পরীক্ষা দেবার পর হযরত ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে কাবাঘর তৈরি করলেন। ঘরটা কার? ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখেন, কাবাঘর তৈরির পরে হযরত ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে 2 হাত তুলে কাঁদতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ঘর বানাইলেন কার? ক্ষমা চান। সুবহানাল্লাহ, ক্ষমা চান। তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না। এই আয়াতের অংশের তাফসীর ইমাম বাগাবী লেখেন, তিনি বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না তা'মিরানা হাদা। আল্লাহ, তোমার হুকুমে আমি আমার সন্তান নিয়ে তোমার যে ঘরটা বানালাম, আমাদের পিতা পুত্রের পক্ষ থেকে নির্মাণের খেদমতটা তুমি কবুল করে নাও। ওয়া তুব আলাইনা, আমাদের দুজনকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, মাফ চাইছেন। ঘর বানাইছেন কার? মাফ চান। এটাই হচ্ছে আওয়াবের চরিত্র। গুনাহ করলেও তওবা করবে, নামাজ পড়লেও তওবা করবে, হাদিস পড়ালেও তওবা করবে, মাহফিল করলেও তওবা করবে, গুনাহ করলে তো তওবা করবেই। সর্বাবস্থায় তওবার মাধ্যমে তার দিলটা, সুবহানাল্লাহ, সর্বাবস্থায় তওবার জন্য প্রস্তুত হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে। এই আওয়াবের আরেক অর্থ আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। এই গুণ আসার আগ পর্যন্ত আপনি মুত্তাকি হতে পারবেন না। তাই বেশি বেশি তওবা করবেন মুত্তাকি হতে হইলে। তারপর হাফিজ, আওয়াবিন হাফিজ। হাফিজ মানে যে কিনা আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করে। আমরা কি আল্লাহর হুকুম হেফাজত করি? পারি? চেষ্টাও তো করি না। চেষ্টা করি? আমার ভাইয়েরা, আল্লাহর বিধানগুলো হেফাজত করার মানে হচ্ছে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন ইসলাম দিয়ে গেলেন, যে শরীয়ত রেখে গেলেন, সেই শরীয়তের পূর্ণ তাবেদারি করতে হবে। হালালগুলোকে হালাল হিসেবে মানতে হবে, হারামগুলোকে হারাম হিসেবে ছাড়তে হবে। এটাই তো পরিপূর্ণ তাকওয়া।
আমাদের মধ্যে পরিপূর্ণ তাকওয়া নাই। দেখি অনেকের নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। আছে? বিচার আচারে বসে 2 দিক থেকে ঘুষ খায়। খোঁজ নিলে দেখা যায় হজ করে আসছে, কিন্তু ঘুষ খাচ্ছে। সে কি আল্লাহর হুকুম হেফাজত করছে? হাফিজ মানি যে হালাল গুলো মানবে, হারাম গুলো ছাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে কিনা দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, কি করলো? কথা বলেন। তাগা, তাগা, তাগার অর্থটা একটু ব্যাখ্যা করে দেই। নদী কোন দিক আপনাদের এখানে? যাক, একদিক তো আছে। এই যে নদীর পানি চলে, সীমা আছে কিনা? 2 কুল। পানি জোয়ার হোক ভাটা হোক, 2 কুল পানি পার হইতে পারবে না। কিন্তু বন্যায় তখন আরবিতে বলা হয় তকাল বাহরু, তকান নাহরু, অর্থাৎ সমুদ্র বা নদী সীমা লঙ্ঘন করছে। অর্থাৎ তার নির্ধারিত যে 2 কুল, সেই সীমানা অতিক্রম করে তার পানি চলছে। তো দুনিয়া তো প্রত্যেকটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সীমানা আছে। কি আছে? আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আর এই দুনিয়ার জমিনে যে আল্লাহর নির্ধারিত সীমানা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আখিরাতে কিয়ামতে জাহান্নাম হবে তার আবাসস্থল। আবার আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর এই দুনিয়ায় যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়টা অন্তরে পোষণ করলো, এটি তো তাকওয়া। এই ভয় যার আছে সে চুরি করবে, কথা বলে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, হিসাব দিতে হবে। সব আপনি যত নেক আমল করছেন তাও দেখবেন, যত গুনার কাজ করছেন গোপনে কামরা বন্ধ করে তাও দেখবেন। উপায় থাকবে? সব দেখবেন কিনা? কথা বলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি যা সে দুনিয়ায় নেক আমল করেছে সে তার সামনে দেখবে। সুবহানাল্লাহ বলবেন। ওয়া মা আমিলাত মিন সু, আর যতটুকু গুনার কাজ করেছে সেটাও সে চোখে দেখতে পাবে। তখন সে আফসোস করে বলবে, আমার অন্যায় আর গুনার কাজ আর আমার মাঝখানে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত, কিন্তু সেই কিয়ামতে আফসোস করে কোনো লাভ হবে না। এই পৃথিবীতে মানুষ যা অন্যায় কাজ করছে, গুনার কাজ করছে, লুটপাট করছে, জানাবে বিচার করছে, চুরি চামারি সুদ ঘুষ খেয়েছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, পাল্লায় ওজনে কম দিয়েছে, দাগাবাজি টেন্ডারবাজি খুন খারাপি করছে, কলম ঠেকায় ঘুষ খাইছে, সব সে দেখতে পাবে তার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে হাসর ময়দানে, বান্দা এই কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই বিষয়টাকে তুমি হিসাব নিকাশগুলো দেখে দেখে সে এতটা অস্থির হয়ে যাবে, চোখের পাতাটাও নড়বে না, 2টা চোখ লোহার মতো শক্ত হয়ে থাকবে। এই ভয় যার অন্তরে আছে সে গুনার কাজ করবে, যদি করেও ফেলে তওবা করবে। আর এই ভয় যার নাই
ও চেন সিস্টেমে গুনার কাজ করে যাবে, ঠিক কিনা বলেন? অতএব হাফিজ হতে হবে, আওয়াবিন হাফিজ। আল্লাহর দিলটা হতে হবে আল্লাহ অভিমুখী, আর আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? এরপর তৃতীয় আয়াত যেটা তেলাওয়াত করেছি, একটু ব্যাখ্যা না করলে তো কেমন দেখা যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, মান খাশিয়ার রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। এই সমস্ত মুত্তাকি যাদের জন্য জান্নাত নিকটবর্তী হবে, ওই সব মানুষ যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে না দেখে। আমরা আল্লাহকে ভয় পাই না দেখে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ তো সব দেখেন। ঠিকটা ঠিক মতো বলবেন না? তোমার আমার মনের ভিতরে কি জেগেছে, দুই ঠোঁটে তা না বললেও আল্লাহ মনের খবরটাও জানেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুল্লাহ ওয়া ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দেন, তোমরা যা মনের গভীরে গোপন রাখো আর যা প্রকাশ করো সবটাই আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে তারাই ভয় করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? যারাই আল্লাহকে ভয় করে, না দেখে ভয় করে, আল্লাহ সেটাই বলেছেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়বে, যার করে অন্তরটা নরম হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর রাজি হয়েছ তোমরা? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিবের উম্মত হবার খাতিরে গোটা সৃষ্টি জগতের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছ, আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, রে আমার পেয়ারা বান্দারা, আমি আজকে ঘোষণা করছি, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটাকে আল্লাহ বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। সেই জান্নাত, জান্নাতের অশ্রুতপূর্ব নেয়ামত রাজি, আল্লাহর সন্তুষ্টি এবং সেখানে মর্যাদা, এই সব কিছু হচ্ছে মুমিনদের জন্যে। মুমিনদের মধ্যে যারা ঈমান আনার পরে সৎকর্ম করবে, তারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা কম হিসাবে বিনা আযাবে জান্নাত দিবেন। আরেক কথায়, আল্লাহ কিয়ামতে জান্নাত তাদের কাছে নিয়ে আসবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আয় কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা চান সবাই? তাহলে আমাদের মুত্তাকি হইতে হবে। এখন মুত্তাকি কিভাবে হব তা আমার দেশের মানুষ বুঝে না। মনে করে একটু দাঁড়িয়ে আছে, জুব্বা একটা লাগাইছে, টুপি একখানা আছে, নামাজ পড়তেছে, মনে করে মুত্তাকি হয়ে গেছে। এটা এত সহজ জিনিস না। আমি একটু ব্যাখ্যা করে দিব। ঈমান আনয়ন করলে ব্যক্তির পরিচয় হয় মুমিন। ঈমান আনার পরে সে যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে গ্রহণ করে, তখন তার নাম হয় মুসলিম। আর আল্লাহর ভয়তে সে যখন গুনার সব কাজ ছেড়ে দেয়, তখন তার নাম হয়ে যায় মুত্তাকি। সব কিছুর আগে ঈমান, সব কিছুর আগে কি?
কেউ ঈমান আনার পর তার অন্তরে ঈমান আছে না নাই দেখা যায়, কে জানেন? সেই লোককে আমরা কখন গ্রহণ করব? যখন দেখব সে লোকটা আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নিছে। বাহ্যিকভাবে আল্লাহর আনুগত্য মেনে নেবার নাম ইসলাম, কোরআন হাদিসের বিশ্বাসের নাম ঈমান। আর কোরআন হাদিসের আমলটাকে বাহ্যিকভাবে প্রকাশ করার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্যই সহিহ মুসলিমের হাদিস, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার যে উম্মত আমাদের নামাজ আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার পরে, যার ঈমান নাই ও যদি নামাজ পড়ে, কোরবানি দেয়, কিবলা মানে, ও মুসলিম না, ও কাফের। ও কি? কারণ ঈমান ছাড়া নামাজ, রোজা, কোরবানি, হজ, যাকাত কবুল হবে? কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে বিশ্বাস করলো না, রাসূলুল্লাহর উম্মত হলো না, রাসূলুল্লাহর কালেমা বিশ্বাস করলো না, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসাবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো সবকিছুর আগে কি? ঈমান। ঈমান আনার পরে বাহ্যিক আনুগত্য হচ্ছে ইসলাম। ঈমান আনলে আপনি মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে আপনি মুসলিম। তো সেই আনুগত্যের মধ্যে সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে সালাত। এই জন্য কেউ যদি নামাজ না পড়ে তাকে মুসলিম বলার সুযোগ। চিনলে তো মুসলিম, যে সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন, কিন্তু কোথাও নামাজ হচ্ছে, কেউ নামাজে শরিক হচ্ছে না, তখন তাকে মুসলিম বলার সুযোগ নাই। আমরা চিনি না তাকে, কিন্তু যদি সে নামাজে শরিক হয়, বুঝতে হবে লোকটা মুসলিম। কি? মুসলিম। সুবহানাল্লাহ। সেজন্য বলছি যে ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। বাহ্যিক আনুগত্যের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে কি? আমার দেশে নামাজের সংখ্যা বেশি না কম? কম না, বহুত কম। তার প্রমাণ পাওয়া যায় জুমার দিন। জুমার সময় মসজিদে লোক জায়গা হয় না। শহরগুলো তো আমাদের ঢাকা, নারায়ণগঞ্জে দেখা যায় বড় বড় জামে মসজিদে, মসজিদ, বারান্দা, রোড ঘাট সব ভরে যায়। সেই মসজিদে আসর নামাজের সময় 3 কাতার মুসল্লি, তো বাকিরা গেল কই? ওরা কি ঘর জামাইছিল, না খেতে আসছিল, না এলাকারই? এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি। সপ্তাহে একদিন নামাজ পড়তে আসছে, আর নামাজের ধারে কাছেও। মনে রাখবেন, ঈমান আনার পরে যতক্ষণ নামাজ আদায় না করবেন, মুসলিম বলে আপনি স্বীকৃতি পেতে পারেন না। বেনামাজিকে আমরা কাফের বলি না, আবার তারে খাঁটি মুসলিম বলারও সুযোগ নাই। তার একটা নাম হচ্ছে ফাসেক। শুধু ফাসেক না, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সৎ সাহস থাকলে জবাব দিবেন। জেনাকার, চোর, ডাকাত বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? আবার বলছি, জেনাকার, চোর, ডাকাত, ছিনতাইকারী, লুটপাটকারী, রাহাজানিকারী সব অপরাধী, সব গুনাহগার। ওগুলো বড় গুনাহগার না বেনামাজি বড় গুনাহগার? আপনারা কি কখনো স্বীকৃত কোন চোরকে নেতা বানান? কথা বলেন। ডাকাতকে
চোর ডাকাত পাইলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে, কিন্তু তাদের চেয়ে বড় অপরাধী বেনামাজিকে আপনারা নেতৃত্ব দেন। দেন কিনা? তোমরা কথা বলো কেন? বসো বসো, নিচেই বসো বা স্টেজে আসো, বসে যাও, দাঁড়িয়ে থেকো না। আমি যে কথা বললাম এটা সত্য না মিথ্যা? চোরকে নেতা বানায় না, সুদখোরকে নেতা বানায়, সুদখোরকে বানায়, চোরকে বানায় না, ডাকাতকে বানায় না, বেনামাজিকে নেতৃত্ব দেয়। যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান বদলায়া দেশ সংস্কার করা যাবে না, ঠিক কিনা? সংস্কারের জন্য কত চেষ্টা, নির্বাচন, গণভোট, এরপর প্রশ্ন হাতে ভোট দিব না নাতে ভোট দিব। আমি বলছি কোনোটাই যায়ও না। কথা বলে এই ব্যাপারে তো আমার অনেক বক্তব্য শুনছেন, আপনারা শুনছেন না? অনেকে খেপেও গেছে, আমি তাদের গোমর ভাস করি গেল। হ্যাঁ, কষ্ট হচ্ছে শুনতেছেন? তাহলে আমরা কি ওয়াদা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়ব? যুবকরা হাত তুলো, একটু আল্লাহ তাআলা দেখুক, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ, যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। হাত নামা। যে কথা বলছিলাম, ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, বাহ্যিক হুকুমগুলো শরীয়তের মানলে তার নাম মুসলিম। শরীয়তের হুকুমগুলো মানার ক্ষেত্রে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে তার নাম তাকওয়া, ব্যক্তির নাম তখন মুত্তাকি। কিভাবে মুত্তাকি হবেন বুঝতেছেন? কথা বলে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? একটাই আলটিমেটাম, পরিপূর্ণ মুসলিম না হলে আমার সাক্ষাতে আসবা না। আল্লাহু আকবার। কে বাঙালি, কে পাকিস্তানি, কে হিন্দুস্তানি, কে আফগানি, কে ইরাকি, কে আরবি, কে আজমি, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ দেখেন কে পরিপূর্ণ মুসলিম। তা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় কি? জোরে বলতে হবে, মুসলিম। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সবটুকুন পবিত্রতা আল্লাহর জন্য, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না। অন্য বর্ণনায় এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। এটা বুখারী শরীফের বর্ণনা। নিশ্চয় আমার উম্মতের মুসলিম কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। যখন অন্তরে ঈমান চলে আসে দিলটা পাক হয়ে যায়, আর যখন ওই অন্তরে আল্লাহর ভয় চলে আসে দিলটা নরম হয়ে যায়, আল্লাহ অভিমুখী হয়ে যায়। ওই দিলটাকেই বলা হয় কলবুন মুনীব। তো খাঁটি মুত্তাকি হইতে আপনাদের কি হতে হবে? আওয়াব, বারবার তওবা করতে হবে। তারপরে হাফিজ, শরীয়তের সব হুকুম মানতে হবে। 3 নাম্বার হচ্ছে কলবুম মুনীব, অন্তরটা আল্লাহ মুখী করতে হবে। তাহলে আপনি খাঁটি মুত্তাকি হবেন এবং আল্লাহর জান্নাত আপনার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সময় কত দেখো তো?
অনেক রাত হয়ে গেছে, এই তো প্রায় 10:30 বেজে যাচ্ছে। এই উঠছো কেন? দোয়া হবে তো এখন, বসো। প্রিয় ভাইরা, আমি এখন মোনাজাত করব। সবার জন্য আমি দোয়া চাই, বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মেঘনা থানায় যারা আছে সবার জন্য দোয়া করবেন। মাহফিলটার জন্য খুব বেশি শ্রম উদ্যোগ আমাদের আব্দুল সাত্তার সাহেবের, এবং তার 5 ছেলের 4 ছেলেই এখন আছে। বশির বড় ছেলে, তারপরে মফিজ কই? মফিজ আছে এই পাশে। সাইদুল কই? আছে। নাসির তো আমেরিকায়। রাসেল কোথায়? আছে। এরা সব আমার নাতি, আমার নাতি। এদের জন্য দোয়া করবেন। আব্দুল সাত্তার সাহেবের একটা নিয়ত আছে, তিনি একটা জায়গা খুঁজতেছেন, পেলেই আমাকে মাদ্রাসা করতে দিবেন। আর ওনার স্ত্রীর জায়গা থেকে তিনি মসজিদের জন্য এবং আমাদের খানকার জন্য দিবেন। আপনারা প্রাণ খুলে, আপনারা অন্তর থেকে দোয়া করবেন তার জন্য, যেন এই স্বপ্নগুলো পূরণ হইলেই আল্লাহ তাকে ডাক দেন এবং তার সন্তানদের ব্যবসায় যেন আল্লাহ বারাকা দান করে। আল্লাহ তাকে সবচেয়ে বড় দুনিয়ার সম্পদ দিছেন, 5 ছেলের 4 ছেলেই ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন তার দিলটাও বড় করে দেন, দিনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন।